আমার রেসিপি ফলো করে আপনি যদি শাহি গরম মশলাগুলো তৈরি করেন তাহলে আপনার শাহি গরম মশলা হবে একদম পারফেক্ট। বাজার থেকে আর শাহি গরম মশলা কিনে খেতে হবে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানাবো শাহি গরম মশলা গুঁড়া। এখানে কী কী উপাদান লাগবে সেটাই আজকে আপনাদের সাথে দেখাচ্ছি। এখানে চলুন দেখে নিই এক নজরে এখানে কী কী উপাদান লাগছে। আমি এখানে 14টা উপাদান দিয়ে বানাচ্ছি, আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন। তো চলুন শুরু করে দেই। এখানে নিয়েছি আমি জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরা, তারপরে এটা হচ্ছে মৌরি, এটা হচ্ছে ধনিয়া, তেজপাতা, কালো জিরা, তারপরে এটা হচ্ছে জয়ফল, এটা ছোকলাটা ছিলে নিতে হবে। এটা হচ্ছে স্টার আনাস, স্টার মশলা আর কি। এখানে হচ্ছে গোলমরিচ, কালো গোলমরিচটা আমি গুঁড়ো করা ছিল সেটাই নিয়েছি। এটা হচ্ছে রাঁধুনি মশলা, বাজারে বললেই দিয়ে দিবে বড় বড় মুদির দোকানে। এটা হচ্ছে জয়ত্রী, আর ওখানে নিয়ে নিয়েছি কিছুটা শুকনা মরিচ। তো আজকে আমি এই 14টা উপাদান দিয়ে আমরা বানাচ্ছি শাহি গরম মশলা গুঁড়ো। এখানে আপনারা সাদা গোলমরিচ গুঁড়োটাও অ্যাড করে নিতে পারেন। তো একে একে আমি সবগুলো মশলাই হচ্ছে ভেজে নিব। অল্প আছে হালকা করে হচ্ছে মশলাগুলো ভেজে নিতে হবে, বেশি লাল লাল করে ভাজা যাবে না। আর এই রাঁধুনিগুলো কিন্তু হচ্ছে খুবই ছোট ছোট দানা দানা হয়, এগুলো কিন্তু খুবই মাত্র 2-1 সেকেন্ডের মধ্যে এগুলো হয়ে যাবে। তাড়াতাড়ি করে হচ্ছে এগুলো তুলে ফেলতে হবে। আমি একদম অল্প আঁচে দিয়ে তাড়াতাড়ি করে হচ্ছে সবগুলো মশলাই ভালোভাবে ভেজে নিয়েছি। এই যে আমার মশলাগুলো ভাজা শেষ, একদম মুচমুচে করেই কিন্তু ভাজা হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। আমি একটা ভেঙেও দেখালাম আপনাদের সাথে। এখন এগুলোকে ব্লেন্ডার জারের সবার ছোট যেটা আছে সেটা দিয়ে হচ্ছে আমি এইটাকে গুঁড়ো করে নিব। তো আমি ব্লেন্ডারের মধ্যে গুঁড়ো করে আপনারা চাইলে চেলে নিতে পারেন, আর যদি একদম মিহি করে হয়ে যায় তাহলে আর চালার কোনো প্রয়োজন নেই, যদি ব্লেন্ডার জারটা ভালো থাকে। তো আমার একদম গুঁড়ো করা হয়ে গেছে। এখন এটাকে একটু ঠান্ডা করতে দিব, দিয়ে একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারবেন 6 মাস পর্যন্ত। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।